কতটা জানোয়ার হলে এরকম কাজ করতে পারে, একটা মহিলার উপর একের পর এক আঘাত করে তাকে একদম জমিনে শুয়ে ফেলছে। একটা ছেলে বাঁচাতে আইছে, তাকেও কিন্তু একের পর এক আঘাত করে তাকেও কিন্তু শুয়ে ফেলানো হয়েছে। দেখেন, ওই পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু কেউ কোনো প্রতিবাদই করতেছে না। আসলে আপনি কোথায় যাবেন? এই সোনার বাংলাদেশটাতে খুন, আহাজারি, ধর্ষণ মানে সবকিছুই বেড়ে গেছে। মানে বেঁচে থাকার মতো, মানে আপনি যে আপনার ঘরে শান্তিতে ঘুমাবেন রাতে, তাও আপনি পারবেন না। কিছু ডাকাত অংশ লোক যে আসে ঘরে জিম্মি করে আপনি সবকিছু নিয়ে যায়। মানে এইভাবে যদি চলতে থাকে সোনার বাংলাদেশ, তাহলে একদিন এই সোনার বাংলাদেশে হাতে হারিকেন নিয়ে ঘুরতে হবে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এরকম কাজগুলা যে করতেছে, মানে নিজের কাছেও খারাপ লাগতেছে। আপনারা দেখেন, আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি, তারপরে যে ভিডিওটা দেখেন। মানে একের পর এক লাঠির আঘাত করে একদম চিরতরের জন্য শুয়ে দিয়েছে। মানে জানি না এই কাজটা কেন করছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এদেরকে আইনের আওতায় এনে কঠিনতম কঠিন শাস্তি দিবেন। জমি নিয়ে যে রোধ বা যাই হোক, এইভাবে মানুষ কখনো কাউকে মারে না। যেভাবে ভিডিওর মাধ্যমে দেখতেছেন আপনারা, এইভাবে কখন কাউকে কেউ আঘাত করে না। আমি অবাক হয়ে যাচ্ছি, আমরা এই সোনার বাংলাদেশে আছি না কোথায় আছি। নিজ ঘরেও শান্তি নেই, মানে বাচ্চাদেরকে যে আমরা লেখাপড়া করতে পাঠাবো সেখানেও শান্তি নেই। মানে নানান একটা কাহিনী। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।